আসসালামু আলাইকুম। ইনফিনিক্সের হট 50i এভারবি লক অবস্থায় রয়েছে। একেবারে লেটেস্ট একটি ফোন, একেবারে সহজ একটা ট্রিকে খুলবো। অসংখ্য ইনফিনিক্সের নতুন নতুন ফোনগুলা সেম ট্রিকে খুলতে পারবেন। ভিডিওটা জাস্ট শেয়ার দিয়ে রাখেন। তো ভিডিওটার প্রতিটা মুহূর্ত কিন্তু এখানে ইম্পর্টেন্ট, একেবারেই মিস করা যাবে না। মনোযোগ সহকারে দেখবেন। আর যদি ব্যস্ত থাকেন ভিডিওটা শেয়ার দিয়ে অলে রাখতে পারেন, কারণ নতুন নতুন এই ধরনের ফোন আসলে ঠিক সেম এই একই ট্রিকে খুলতে পারবেন। তো শুরুতেই কিছু কমন জিনিস থাকা, আমি এখানে একটু ভিডিওটা ফাস্ট ফরওয়ার্ডে করে দিয়েছি, মানে একটু স্পিড বাড়িয়ে দিয়েছি। তবে ইম্পর্টেন্ট জায়গায় আমি অবশ্যই নোট করে দিব। তো এই ভিডিওগুলো হচ্ছে মূলত এডুকেশনাল ভিডিও। নিজের ফোন ছাড়া এগুলো অন্যের ফোন খুলবেন না। যদি অন্যের ফোন খোলেনও তার ফোন কিনে এটা অবশ্যই যাচাই করে নেবেন, অন্যথায় চোরাই ফোন হলে কিন্তু বিভিন্ন ধরনের ঝামেলা পড়ে যেতে পারেন। তো দেখতে পাচ্ছেন এখানে জিমেল চাচ্ছে, তার মানে এটাতে এফআরপি লক রয়েছে, মানে জিমেল অ্যাকাউন্ট রয়েছে। তো এখান থেকে ব্যাগে যান। ব্যাগে যাওয়ার পরে এখানে ইউজার এজেন্ট অ্যান্ড সার্ভিসের মধ্যে একটা অপশন রয়েছে, যদি হয় দেখতে পারেন ট্রাই করে, বাট এখানে ওই অপশনটা নাই। আরেকটু ব্যাগে যান। এই সিম ইনসার্ট সিমের জায়গার মধ্যে এখানে একটা লক সিম, মানে ফিন লক, অবশ্যই ফিন লক অবস্থায় থাকতে হবে এই সিমটা। একটা সিম ইনসার্ট করেন, সিমটা মাস্ট বি ফিন লক অবস্থায় থাকতে হবে। তো এই সিমটাও ফিন লক অবস্থায় রয়েছে, আমি এই ফিনটা ইনসার্ট করে নিলাম। দেখতে পাচ্ছেন এখানে ফিন চাচ্ছে। তো আপনি এখানে কিছুই করবেন না, জাস্ট আবার সিমটা খুলে ফেলবেন, মানে রিমুভ করে ফেলবেন। সিম রিমুভ করার সঙ্গে সঙ্গে স্ক্রিনে একটা লেখা দেখতে পাচ্ছেন, নট সাইনেড ইন। এই নট সাইনেড ইন এর মধ্যে অ্যারো চিহ্ন রয়েছে, অ্যারো চিহ্নতে ক্লিক করুন। এবার এই টোটাল লেখাটাকে আপনি চাপ দিয়ে ধরে বাম দিকে সোয়াইপ করেন। দেখতে পাচ্ছেন এখানে সেটিংসের আইকন রয়েছে, সেটিংসের আইকনে যান। নিচে মোর সেটিংস রয়েছে, মোর সেটিংসে যান। মোর সেটিংসে যাওয়ার পর এখানে নিচে নোটিফিকেশান স্টাইল, নোটিফিকেশানের স্টাইলের মধ্যে যান। এরপর হচ্ছে সেট আপ ফর টুয়াল সার্ভিস, এখান থেকে সাউন্ডে যাবেন। সাউন্ডে যাওয়ার পর একেবারেই নিচে রয়েছে দেখতে পাচ্ছেন অ্যাড রিংটোন। এই অ্যাড রিংটোনে যাওয়ার পর এখানে উপরে 3 লাইনে যান, রিসেন্টের পাশে 3 লাইন। এবার ড্রাইভের মধ্যে হোল্ড করে রাখেন, লং প্রেস করেন। লং প্রেস করলে এখানে দেখতে পাচ্ছেন স্ক্রিনে স্ক্রিন টাইমের মধ্যে। তো এখানে উপরে ডান দিকে 3 ডটে যাবেন। এরপর উপরে সেন্ড ফিডব্যাকে যাবেন। সেন্ড ফিডব্যাকে যাওয়ার পর হচ্ছে এখানে একটা ছোট্ট লেখা আছে লিগ্যাল হেল্প, এই লিগ্যাল হেল্পে যাবেন। লিগ্যাল হেল্পে যাওয়ার পর এখানে প্রথমে ইউটিউবের আইকনের উপরে চাপ দিবেন, প্লে করবেন। প্লে হওয়ার পর এখানে উপরে দেখতে পাচ্ছেন একটা লেখা রয়েছে রিকোয়ারিং রিমুভ, এখানে রিকোয়ারিং রিমুভের উপর চাপ দিলে এখানে অ্যালাউ করে দিবেন। এরপর হচ্ছে উপরে 3 ডটে যাবেন। এরপর হচ্ছে সেটিংসে যাবেন। একেবারে নিচে অ্যাবাউটে যাবেন। এরপর হচ্ছে ইউটিউব টার্মস অফ সার্ভিসে যাবেন। এরপরে ইউজ উইদাউট অ্যান অ্যাকাউন্টে যাবেন। এখানে নো থ্যাঙ্কস দেবেন। ইউটিউব সার্চের জায়গায় এখানে উপরে সার্চ বারে লিখবেন RISEROM, মানে রাইজ রুম লিখবেন। রাইজ রুম লেখার পর এখানে রাইজ রুম সাইটে যাবেন। এটা মূলত হচ্ছে একটা এফআরপি বাইপাসের সাইট। তো এই সাইটে গিয়ে সেটিংস আইকনে ক্লিক করবেন। সেটিংস আইকনে যাওয়ার পর হচ্ছে আপনি এখানে স্পেশাল ফাংশনে যাবেন। এরপর হচ্ছে অ্যাক্সেসিবিলিটিতে যাবেন। এবার নিচে গিয়ে অ্যাক্সেসিবিলিটি মেনুতে গিয়ে জাস্ট অ্যাক্সেসিবিলিটি মেনুটু শর্টকাট অন করে দিবেন। এখানে অ্যালাউ দিয়ে দিবেন, গট ইটে দিবেন। এবার 3 ডটে ক্লিক করে দেখতে পাচ্ছেন অ্যাক্সেসিবিলিটি মেনুটি অন হয়েছে। এবার একেবারেই হোম পেজে, মানে একেবারে প্রথমে এসে পড়েন। ক্লিক করে করে একেবারে প্রথমে এসে পড়েন। তো প্রথমে আসার পর এখান থেকে একেবারে মনোযোগ সহকারে দেখবেন। এখানে অনেকগুলো ইম্পর্টেন্ট পার্ট রয়েছে, একটু এদিক ওদিক হলে কিন্তু কাজটা হবে না। তো দেখতে পাচ্ছেন আমি এখানে একবার শুরুতে এসে পড়ছি, ইনসার্ট সিমের জায়গায় নেক্সট স্কিপ করলাম। এইখানে একটা কাজ রয়েছে, এখানে হচ্ছে আগে কানেক্ট করা থাকা ওয়াইফাইটা ফরগেট দিয়ে দিবেন। ফরগেট দেওয়ার পর ওয়াইফাই যখন ডিসকানেক্ট হয়ে যাবে, এবার আপনি একটা অন্য ফোনের মধ্যে হটস্পট চালু করে ওই হটস্পট এই ফোনের সাথে কানেক্ট করবেন। হটস্পট অবশ্যই ওই ফোনের মধ্যে এমবি থাকতে হবে। তো এখানে আমি দেখতে পাচ্ছেন আমি অন্য একটা ফোনের মধ্যে হটস্পট কানেক্ট করতেছি। যদিও আমি ওই ফোনটাতে এতক্ষণ কাজ করেছি, সমস্যা নাই। এটা দিয়ে মূলত হচ্ছে হটস্পটটা আপনার কাজটাকে সহজ করে দিবে। তো এখানে ওই ফোনের থাকা হটস্পটের পাসওয়ার্ডটি দিয়ে আমি ওই ফোনের সাথে কানেক্ট করে নিচ্ছি। তো এবার দেখতে পাচ্ছেন আমার ওই ফোনের সাথে ওয়াইফাই কানেক্ট হয়েছে, উপরে দেখতে পাচ্ছেন ওয়াইফাই কানেক্ট রয়েছে। এবার আমি নেক্সটে যাবো, একটা স্টেপ। নেক্সটে যাওয়ার পর এখানে আমি আবার ওই ফোনের থাকা হটস্পটটি অফ করে দেবো। এই কাজটা আপনি কিন্তু চাইলে ওয়াইফাই দিয়েও করতে পারেন, তবে টাইম লাগবে। ওয়াইফাই চালু হতে আবার কানেক্ট হতে টাইম লাগে, তবে হটস্পট দিয়ে দ্রুত করা যায়। দেখতে পাচ্ছেন উপরে হটস্পট অফ করার সাথে সাথে ওয়াইফাই কানেকশন গেছে গা। এবার আপনি নেক্সটে যাবেন স্কিপ করে করে। এবার এখানে থাকবেন মোবাইল ক্লোনারের মধ্যে, এখান থেকে আর কোথাও যাবেন না। এবার আপনি আবার এই ফোনের মধ্যে
হটস্পট অন করে দেন। যতক্ষণ পর্যন্ত উপরে হটস্পট না আসবে ততক্ষণ পর্যন্ত আপনি এখানে ওয়েট করবেন। কিছুক্ষণ টাইম লাগতে পারে, এখানে 3 থেকে 4 মিনিট টাইম লাগতে পারে, অনেক সময় 5 মিনিটও লাগতে পারে, অনেক সময় 1 মিনিটের মধ্যে আসতে পারে, অনেক সময় 5 সেকেন্ড পরও আসতে পারে। তো আপনি এখানে অবশ্যই ওয়েট করবেন। তো দেখতে পাচ্ছেন আমার উপরে ওই যে ওয়াইফাই চিহ্ন আসছে, মানে ওয়াইফাই কানেক্ট হয়েছে। এবার কিন্তু আমি এখানে যে অ্যাক্সেসিবিলিটিটা অন করে আসছি ওই 3 ডটে গিয়ে অন করবো। এখানে অ্যাসিস্ট্যান্টে যাব। এবার এখানে একটা সার্চ আসবে, এখানে আপনি মুখে বলতে হবে ওপেন সেটিংস। ওপেন সেটিংস। তো দেখতে পাচ্ছেন মুখে ওপেন সেটিংস বলা মাত্রই আমার এখানে ওপেন সেটিংসটি ওপেন হয়ে গেছে, মানে মোবাইলের সেটিংসটা ওপেন হয়েছে। এবার আমি এখান থেকে হচ্ছে অ্যাপ ম্যানেজমেন্টে যাব, এরপর হচ্ছে অ্যাপ লিস্টে যাব। এবার নিচের দিকে গিয়ে আমি হচ্ছে এখানে গুগল প্লে সার্ভিস, আবারও মনোযোগ দিয়ে শুনুন, গুগল প্লে সার্ভিসটা আমি ডিসেবল করে দেব। গুগল প্লে সার্ভিসে গেলাম, এখানে ডিসেবল করে দেব, ডিসেবল। এবার ফোর্স স্টপ দিয়ে দিতে পারেন, না দিলেও চলবে, সমস্যা নাই। তো আমি এখানে দিয়ে দিলাম। এবার ব্যাগে গেলাম, ব্যাগে ওইখানটাতে যাব যেখানটা থেকে আমি অ্যাক্সেসিবিলিটি মেনুতে ঢুকেছিলাম, অ্যাসিস্ট্যান্টে ঢুকেছিলাম, সেখানে দেখতে পাচ্ছেন মোবাইল ক্লোনারে। এখান থেকে আবার স্কিপ করে সামনে যাব। এবার এখানের মধ্যে বাটনসের মধ্যে ক্লিক করে এবার নেক্সটে দিয়ে দেব। এখানে অ্যারো চিহ্নতে দিয়ে দিব। অ্যারো চিহ্নতে দেওয়ার পর হচ্ছে কিছুক্ষণ ওয়েট করবেন, 1-2 মিনিট বা 2-3 মিনিট এরকম ওয়েট করতে হতে পারে। তো এখানে আপনার কাজটি কিন্তু শেষ। তবে ছোট্ট একটা কাজ রয়েছে, সেটা হচ্ছে আপনার ফোনটি ওপেন হওয়ার পর দেখাচ্ছি। ওপেন হওয়ার পর সেটিংসে যাবেন। সেটিংসে যে আপনি একটা কাজ করছিলেন সেটা হচ্ছে গুগল প্লে সার্ভিস ডিসেবল করে আসছেন, ওটাকে অ্যানেবল করে দিতে হবে। আবার অ্যাপ ম্যানেজমেন্টে যাব, অ্যাপ ম্যানেজমেন্টে গিয়ে অ্যাপ লিস্টে যাব। অ্যাপ লিস্টে যাওয়ার পর হচ্ছে এখানে গুগল প্লে সার্ভিসে গিয়ে নিচে অ্যানেবল করে দিলেই কাজ শেষ। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দিবেন। এই ধরনের ভিডিও প্রতিনিয়ত আমি আমার পেজে দিয়ে থাকি, আমার ইউটিউব চ্যানেলে দিয়ে থাকি। আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। আর